দেখতে দেখতে চোখের পলকে কিন্তু রমজান মাস চলে আসলো। আর রমজান মানেই একটা আলাদা প্রস্তুতি। বাজার একটু বেশি করতে হবে। খরচের চিন্তা যদিও একটু বেশি করতে হয়, তবে আনন্দের কাছে এই খরচটা কিছুই না। আচ্ছা, সামর্থ্যের মধ্যে আজকে আমি কিছু রমজানের বাজার করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি প্রথমে খেজুর কিনেছি। খেজুর এখানে আমি হাফ কেজির মতো কিনেছি, এগুলো 500 টাকা করে কেজি নেয়। তারপর এখানে বুন্দিয়ার প্যাকেট, এটা 80 টাকা নিয়েছে। যদিও অনেক বাজার একসাথে করা হয়েছে জন্য 80 টাকা, না হলে বলেছিল 100 টাকা নেবে। এখানে চিনি আছে হাফ কেজি। হাফ কেজি চিনির দাম আমার আসলে এখন ঠিক মনে নেই। তবে মনে হয় ৮০ বা ৭০-৮০ কাছাকাছি হবে। এটা হচ্ছে স্পি, যে পানির সাথে মিশিয়ে খেতে হয় ওইটা। এটা ইফতারিতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা আমি ২ টা নিয়েছি, একটা ম্যাঙ্গো ফ্লেভার, একটা অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভারটা আমার সবথেকে বেশি পছন্দের। আর এরপর নিয়েছি পেস্ট ওডোনিল, যদিও এটা রমজানের বাজার নয়। আপনারা হয়তো ভুল করে থাকবেন। এটা আমি কিনেছি, এটা আমার দরকার ছিল তাই, যেহেতু বাজারে গিয়েছিলাম তাই কিনে নিয়েছি। আচ্ছা, এরপরে আমি দেখাচ্ছি হচ্ছে ভীম, ভীম লিকুইড আর কি, মানে এটা গ্লিটার নাম। এটা হচ্ছে থালা বাসন ধোয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমার না থাকলে চলে না আর কি। এরপর মশলা, এটা তো রান্না করতে লাগবেই। তারপরে আছে 1 কেজি বিরিয়ানির চাউল। 1 কেজি বিরিয়ানির চাউলের প্যাকেটটা 140 টাকার মতো নিয়েছে। এটা আমি 2 প্যাকেট নিয়েছি, আর 1 প্যাকেট আছে ব্যাগের ভেতরে। আচ্ছা, এরপর আমি, এটা হচ্ছে সাবুদানা, এটা আমি আমার মেয়ের জন্য নিয়েছি ইফতারিতে কিছু তৈরি করে দেওয়ার জন্য ওকে। আর এটা হচ্ছে নুডলস, 2 প্যাকেট নিয়েছি। ইফতারিতে মাঝে মাঝে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর কি। যদিও খাবারটা স্বাস্থ্যসম্মত নয়, তারপরেও খেতে ইচ্ছে করে আর কি। এটা হচ্ছে ছোলার ডাল, এটা সেহরিতে রান্না করার জন্য। অনেক সময় রুচি হয় না সেহরিতে খাওয়ার জন্য, তো এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়েছি। এটা আমার বাজারের লিস্ট ছিল, এটা কত টাকার বাজার করেছি লাস্টে দেখাবো। এখন মরিচের গুঁড়া, এটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুটোই নিয়েছি। এটা হচ্ছে শুকনা মরিচ, জানেন যারা ভর্তা ভাত খেতে পছন্দ করে শুকনা মরিচ না হলে তাদের চলবেই না। আর আমি ভর্তা ভাতের বিশাল বড় ফ্যান, তো আমার তো শুকনা মরিচ লাগবেই। এরপরে আছে হচ্ছে বেসন, এখানে হাফ কেজি পরিমাণ বেসন আছে। পেঁয়াজু বেগুনি সব কিছুতেই বেসনটা খুবই দরকারি। এটা 120 টাকা কেজি বলেছিল, সব থেকে ভালোটা, এখানে হাফ কেজি নিয়েছি। প্রায় 60 টাকার মতো নিয়েছে। এরপর নিয়েছি মসুর ডাল। মসুর ডাল এখানে 1 কেজির একটু কম আছে, ওনার কাছে ছিল না। কালকে বাজারে গিয়ে এত পরিমাণ ভিড় ছিল, মানে মানুষ ঠেলে লড়ানো যাচ্ছিল না, এত পরিমাণ ভিড়। তারপরে ওনার কাছে জিনিসও শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে 1 কেজির একটু কম আছে, উনি আমাকে দিয়েছিল লাস্ট, এতটুকুই ছিল। এরপরে আমার হচ্ছে ছোলা। এখানে ছোলা ছাড়া তো এই ইফতারি বা রোজা অসম্পূর্ণ থেকে যাবে। এখানে 2 কেজি ছোলা আছে। 2 কেজি ছোলা এখানে 160 টাকা নিয়েছে। বলেছে ভালো মানের ছোলা হবে, এখন দেখা যাক খাওয়ার সময় সেটা বোঝা যাবে। এই যে চাষি, এর আগেবার একটা দেখালাম পুষ্টির, আর এবার হচ্ছে চাষি চিনি গুঁড়া চালটাই বেশি খাওয়া হয়, তবে এবার পুষ্টি নিয়ে দেখেছি কেমন, এজন্য আলাদা 2টা প্যাকেট নিয়েছি। এরপর হচ্ছে এটা চিপস, এটা চিপসই বলে আর কি, এটা তেলে ভেজে করতে হয় ইফতারিতে, অনেক সময় এগুলো লাগে আর কি মানুষকে দেওয়ার জন্য। এটা হচ্ছে খাই সোডা, এটা কেক বানানোর জন্য আমি এক্সট্রাভাবে নিয়েছি। রোজার ভেতরে আমার মেয়ের জন্মদিন আছে, তো সেক্ষেত্রে একটা কেক বানানোর ইচ্ছা আছে। আর জন্মদিনে আমার মেয়ের জন্য কিছু মার্কেটও আরও করেছি। এখানে যদিও রমজানের বাজার জন্য ওগুলো দেখালাম না, আমার মেয়ের জন্মদিনে জামা কাপড় আরও বাকি সব কিনেছি। আচ্ছা, এখানে আমি তেল কিনেছি 1 লিটারের, 2 লিটারের তেল কেনা হয়েছে, আর 1 লিটার কিনেছি এক্সট্রাভাবে ভাজা পোড়া খাওয়ার জন্য। আর গুঁড়া দুধ কিনেছি বিরিয়ানি রান্না করার জন্যে লাগে। আর এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য কিনেছি বিস্কুট, রোজার টাইমে ও যাতে কোনো কষ্ট না পায়, যেহেতু রান্নাবাড়ি সেরকম হয় না, বা ও যেহেতু এখনও ব্রেস্ট ফিডিং করে, সেহেতু যাতে দুধটা একটু কম পেলেও যাতে কান্নাকাটি না করে, এই কারণে কিছু বিস্কুট আর বাকি সব কিছু কেনা হয়েছে। আর ও একদমই বাইরের খাবার খায় না, তো এবার দেখা যাক একটু বাইরের খাবার, যেহেতু ওর 1 বছর হয়ে যাচ্ছে। এরপর নুডলস কিনেছি 12 প্যাকেটের, আর এখানে হাফ কেজি সরিষার তেলের একটা বোতল আছে ভর্তা টর্তা খাওয়ার জন্যে। খুবই ভালো লাগে সরিষার তেলের ঝাঁজটা, এই সরিষার তেলটা আমার অনেক ভালো লাগে আর কি। আপনারা একটু আন্দাজ করে বলুন তো এখানে কত টাকার বাজার হতে পারে। পুরা বাজারটা এখানে দেখানো হয়নি, এখানে কিছু এক্সট্রাভাবে বাজার দেখানো হয়েছে। এখানে আমি লিস্টে যতটা আছে সেটুকুই আমি বলতে পারবো। এখানে 1674 টাকার বাজার আছে, তবে এখানে এর বাহিরেও বাজার আছে, কারণ আমরা আরেকটা দোকান থেকেও কিছু জিনিস নিয়েছিলাম, সেগুলো এই লিস্টে নেই। তো মোটের ওপর প্রায় 2000 টাকার মতো বাজার এখানে হবে। যেগুলো অনেক বেশি প্রয়োজনীয় আমি সেগুলোই নিয়েছি। খুব আজে বাজে কোনো কিছু বা এক্সট্রা অধিক কোনো কিছু আমি কিনিনি, যেহেতু রমজানের মাস।
একটা সংযমেরও মাস। আমি চাইনি কোনো কিছু অপচয় হোক। এ কারণে আমি লিস্ট করেছি এভাবে যাতে রোজাটা সুন্দরভাবে পার হয়ে যায় বা কিছুটা কম পড়লেও যাতে আমি পরবর্তীতে আনতে পারি। পরবর্তী দিন আমার মেয়ের জন্মদিনের জন্য আমি কী, কী প্রস্তুতি নিচ্ছি আর কী, কী মার্কেট করেছি সবকিছু দেখাবো ইনশাআল্লাহ। আর এখানকার বাজার আমার ৳২,০০০ আছে। আপনাদের রোজার বাজার কত টাকার করেছেন? আর আমি এখানে কোন, কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলা মিস করেছি? যদি কেউ খেয়াল করে থাকেন একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে আবারও রমজান মোবারক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ যেন আমাদের ৩০টা রোজা করার তৌফিক দান করে। আমিন।